সেই কবে থেকে একটা কথা ঘনিষ্ঠ মহলে, প্রতিবেশীদের কাছে এবং আমার পরিবারের সাথেও আলোচনা করে এসেছি। মাঝে মাঝেই আমি বলতাম যে শিক্ষিত মানুষেরা যখন সমাজকে পচাতে শুরু করে তখন সেই পচনের আর শেষ থাকে না। আজ সেই কথা মিলে যাচ্ছে। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এই যে দিল্লি লালকেল্লায় যে বিস্ফোরণ হলো, এই পরিপ্রেক্ষিতে আমি আমার সেই বক্তব্যের আমি আমার প্রতিবেশীর সাথে, আমার পরিবারের সাথে আলোচনা করতাম, আশেপাশে ঘনিষ্ঠ মহলের সাথে আলোচনা করতাম, তার তাৎপর্যতা খুঁজে পাচ্ছি। দিনে দিনে তার তাৎপর্যতা খুঁজে পাচ্ছি। সত্যি করে বলুন তো, আজকের দিনে সমাজের বুদ্ধিজীবী কারা? এটাও কিন্তু আমার ঘনিষ্ঠ মহলের সাথে আমি বহুবার ভাগ করে নিয়েছি, শেয়ার করেছি। আজকের সমাজ দাঁড়িয়ে প্রকৃত বুদ্ধিজীবী কারা ভেবেছেন একবারও? আমরা বুদ্ধিজীবী মনে করি কাদেরকে? যারা এই সমাজের মঙ্গলের জন্য, সমাজের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনটা করলে ভালো হবে তা নিয়ে তারা ভাবেন, চর্চা করেন, গবেষণা করেন, দিবারাত্র চেষ্টা চালিয়ে যান, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। এবং তার মধ্যে কারা কারা পড়ে? এই ক্যাটাগরি মানুষদের মধ্যে কারা পড়ে? সমাজের বিশিষ্ট জনেরা পড়ে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিশ্লেষক, বক্তা। হ্যাঁ, আমি যে বক্তব্য দিচ্ছি আমিও একজন সমাজের কাজ করে চলেছি। বক্তা, কবি, সাহিত্যিক, চিত্রনাট্য, অভিনেতা, গায়ক, এরা এরা সমাজের একটা পরিষ্কার পরিচ্ছন্ন গোষ্ঠী বলে ধরে নেওয়া হয়। তাই তাদেরকে আমরা বুদ্ধিজীবীর একটা তালিকায় রাখি। এদের মনোভাব, এদের এদের দ্বারা সমাজের যে প্রভাব, তাতে সমাজের অনেক উত্থান পতন ঘটতে পারে। তাই আমরা তাকিয়ে থাকি সমাজের এই সব ধরনের মানুষেরা কি করছে। সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম একের পর এক একাধিক ডাক্তাররা যুক্ত, আমাদের সমাজের ঘৃণ্যতম কাজের সাথে যুক্ত ডাক্তাররা। হ্যাঁ, ডাক্তাররা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন কলকাতা শহরের আরজি কর হসপিটালের যে ঘটনা, তিলোত্তমার মৃত্যুতে সেখানকার একজন বড় ডাক্তার তিনি যুক্ত ছিলেন, তার নির্দেশে হয়েছে, এমনকি সে প্রফেসর। আজকে কি দেখছি? আজকের লালকেল্লায় যে ঘটনা, বিস্ফোরণ, সেই বিস্ফোরণের লক্ষ্য ছিল প্রচুর মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলে দেওয়ার। এবং তারা কিনা আমাদের এখানকারই কি, আমি ওটা ভুলে গেছি ইনস্টিটিউশনের নাম, বিশ্ববিদ্যালয়, আলেয়াফা না কি নাম একটা, যাই হোক, সেখানে প্রশিক্ষণ নিয়েছেন, সেখানে তারা পড়াশোনা করেছেন, এবং সেটা আমাদের দেশের। ভাবতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে, এই যে ডাক্তারের দ্বারা বিস্ফোরণটা হলো এবং যাদেরকে পাকড়াও করা গেল, তারা কাদের কাছে প্রশিক্ষণ নিয়েছে? তাদেরও তো প্রফেসর ছিল, তারা জানতেন, বুঝতেন যে এরা কি লক্ষ্যে এগোচ্ছে, এদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি। তাহলে সমাজের বিশিষ্ট জনেরা, যাদেরকে আমরা প্রণাম করি, রাস্তায় পুলিশ স্যালুট করে, সেই মানুষেরা যখন সুকৌশলে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সমাজের এবং দেশের খারাপের জন্য, দেশকে নষ্ট করে দেওয়ার জন্য প্রয়োগ করে, তখন সে দেশের পরিস্থিতি কি হতে পারে ভেবে দেখেছেন একবারও? এক্ষেত্রে দাঁড়িয়ে আমার কথা তো মিলেই যাচ্ছে। বর্তমানে তো ওই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা এবং আপনার আমার মতো যারা আছি, মশারির তলায় বসেও এখন দেশের ব্যাপারে, দেশের ভালো মন্দ ব্যাপারে আলোচনা করছি। আমরাই বুদ্ধিজীবী, যারা এখনো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অথচ ট্রেনে, বাসে, রিক্সায়, অটোতে এখনো
দেশের ব্যাপার নিয়ে কথা বলেন, তর্ক করেন, ঝগড়া করেন, মারামারি করেন। আর যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিয়েছিলাম এবং শ্রদ্ধা জানাতাম, তারা কোথায় বলুন তো? একটা বিপ্লব দেখতে পাচ্ছেন কোথাও? একটা মিছিল হচ্ছে, একটা প্রতিবাদ হচ্ছে, একটা বিক্ষোভ হচ্ছে এত বড় বড় অন্যায়ের বিরুদ্ধে? এটা ভাবায় না আপনাদেরকে? একবার ভাবায় না? সবাই পেশাদার হয়ে গেছেন, ডাক্তাররা পেশাদার, বুদ্ধিজীবী পেশাদার। কোনটা লিখলে আমার পিঠ বাজবে আর পেট বাজবে, দেশ বাঁচানোর দরকার নেই। গায়ক কোন গানটা লিখলে এবং কোন গানটা গাইলে যুব সমাজ উলঙ্গ হয়ে নাচবে, আমার পয়সা হবে, দেশের কথা ভাবার লোক নেই। আজকের এর প্রভাব পড়ছে সমাজ নতুন প্রজন্মের ওপরে। এতে আমি মনে করি ক্রমাগত দেশ আরো ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করি। তাই এই শিক্ষিত মানুষ, বিশেষ করে যারা জ্ঞানী গুণী, তাদের গুণটাকে ভালো কাজে লাগান। এটা ভাবাই যায় না, কল্পনাই করা যায় না যে দেশের ডাক্তারেরা এবং আরো যাদেরকে আমরা সম্মানীয় মানুষ বলে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা দেশের খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে। এটা কোনোদিন ভাবাই যায়নি। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। রাষ্ট্রের স্বার্থে কথা বলুন, কাজ করুন, ভেবে চলুন। পুলিশ প্রশাসনেও দেখছি কিছু কিছু পুলিশের দেখা যাচ্ছে আজকাল প্রকাশ্যে আসছে তাদের ভালো মানসিকতার বিষয়, কিন্তু তারাও যতক্ষণ ডিউটি ততক্ষণ মোটামুটি, তারপরে যাওয়া আসার পথে যদি কোনো অন্যায় কোনো কিছু দেখি, ভুল ভাল, তখন সে পুলিশেরা কিন্তু এড়িয়ে চলে যায়, অনেক ক্ষেত্রে দেখেছি। এটা কি ঠিক? যাই হোক, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন কমেন্ট সেকশনে। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। গত দুদিন ধরে এটা খুব ভাবাচ্ছিল আমাকে যে ডাক্তারেরা এত বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে এবং তারা আমার দেশেরই মাটিতে প্রশিক্ষণ নিয়েছে, একটা ইউনিভার্সিটিতে, এবং একজন ডাক্তার নয়, অনেকজন। এটা আমাকে ভাবালো। আশা করি আপনাদেরকেও ভাবাচ্ছে। যদি না ভাবিয়ে থাকে, এখন থেকে ভাবতে থাকুন। খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।